তৃণমূলের কার্যকর্তারা হাঁটা চলা করে তখন মানুষ কি বলে জানেন? সুর যাইতেছে সুর, সুর যাইতেছে সুর। লক্ষ্মী ভান্ডারের লগে কিন্তু সন্দেশখালি ফ্রি। যদি 30টা ফার করে দিতেন পারেন, 30টা লোকসভা সিট মোদিজিরে দিতেন পারেন, দিদি এমনি আধা পাগল হইয়া গেছে গা, পুরা পাগল হইয়া রাস্তাত ঘুরবো। দিদি কিন্তু দিদি নাই, দিদি কিন্তু ফিসি ফিসি হইছে পরে দিদি আরো আধা পাগল। এভাবেই নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় নেত্রী প্রতিমা ভৌমিক। প্রসঙ্গত, গতকাল নির্বাচনী প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে মাঝদিয়ায় জনসভা করে বিজেপি। সেই সভা থেকে তৃণমূল সরকারকে একের পর এক তোপ দাগেন প্রতিমা ভৌমিক। তিনি বলেন, যদি 30টা আসন পার করে দিতে পারেন, 30টা আসন লোকসভা সিট মোদিজিকে উপহার দিতে পারেন, দিদি এমনি আধা পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে যাবে, রাস্তায় ঘুরবে। এমনকি রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণিকে কটাক্ষ তার। তিনি বলেন, দিদির মুকুটমণি, এই মণি সেই মণি, একটাও ওট সঙ্গে থাকবে না, সবই ভেঙে যাবে। আর তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, যারা তৃণমূল করেন, আমার কথা শুনছেন, তাদের বলছি, দিদি কিন্তু দিদি নেই, দিদি কিন্তু কৃষি। এদিন প্রতিমা ভৌমিক ঠিক কি বলেছেন দেখুন। কি নাম জায়গাটার? কথা বলুন, কথা কথা কইবার লাগি আইছি আমি ত্রিপুরার থেকে। কথা কইতে লাগবো। মাঝদিয়া পাশে বাংলাদেশ। আমরা 80%-এর উপর বাঙালি, যাদেরকে আমাদেরকে কলকাতা যারা স্থায়ী বাঙালি তারা আমাদেরকে বাঙ্গাল বলে আমাদেরকে সম্মানিত করেন। মমতা ব্যানার্জি এন্ড কোম্পানি, মমতা ব্যানার্জি এন্ড কোম্পানি, ফিরাদ হাকিম, ওনারা আমাদেরকে বাঙ্গাল বলে। আর আমরা যারা ত্রিপুরার লোক, আমাদেরকে বলে আমরা নাকি ছোট কুয়ের ব্যাং। তো ছোট কুয়ের ব্যাং, উনি তার কতটা জাম্প আমরা দিতে পারি। আমরা গত বিধানসভা নির্বাচন, এর আগের পৌর পরিষদের নির্বাচনে মমতা ব্যানার্জির ভাইপুকে দেখিয়ে দিয়েছি। আপনারা সায়নী ঘোষকে একটু দেখিয়ে দিন। টেইলার কিন্তু আমরা বাংলা ত্রিপুরার মানুষ সংখ্যায় কম হতে পারি, টেইলার কিন্তু তৃণমূলকে পুরো ট্রেইলার, পুরো পিকচার ত্রিপুরার নাগরিক তৃণমূলকে শিখিয়ে দিয়েছে। যদি এটা তো আরেকটা বিষয়, গত কয়েকদিন আমি রানাঘাটে আছি, আমার সুকান্ত দাকে, আমার অমিতাভ দাকে আমি ধন্যবাদ জানাই। ওনারা আমাকে রানাঘাটে পাঠিয়েছেন। রানাঘাটের বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম, রাস্তা দিয়ে যখন বিজেপির ছেলে মেয়েরা, কার্যকর্তারা হাঁটা চলা করে, তখন মানুষ বলে সেটা ভারত মাতার জয়গান করে, তারা মোদিজির সৈনিক, তারা রাষ্ট্রবাদী কার্যকর্তা। সেটা বিজেপি লোকদেরকে বলে। কারণ এদিকে লোকরা আমাকে চিনে না। আমি যখন দোকানে যাই, কোন স্ট্যান্ডে, টোটো স্ট্যান্ডে যাই, গিয়ে দাঁড়াই, তখন এই কথাগুলি আমি শুনি। বাজারে যখন যাই, দোকানিদের সঙ্গে কথা বলি, তখন তারা বলে রাষ্ট্রবাদী সৈনিক, মোদিজির সৈনিক, ভারত মায়ের সন্তান। আর যখন পাশাপাশি তৃণমূলের কার্যকর্তারা হাঁটা চলা করে, তখন মানুষ কি বলে জানেন? সুর যাইতেছে সুর, সুর যাইতেছে সুর। অদ্ভুত ব্যাপার। মানে যেই জায়গা দিয়ে তৃণমূল যায়, কইতাছে সুর যাইতেছে সুর। কিসের চুর? চাল চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, লাস্টেসটা কইতাম কি চুরি করে? গরু চুরি করে। আর মোদিজির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা চুরি করে, উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন চুরি করে, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের শৌচালয়, শৌচালয় হচ্ছে ল্যাট্রিন, আমরা গ্রাম বাংলা যেটা বলি ল্যাট্রিন, ল্যাট্রিনটা পর্যন্ত খাইয়া ফেলাইতে আছে। এটাও আপনারা দেয় না। এই 13 তারিখের নির্বাচন পশ্চিম বাংলার ওপার বাংলা থেকে যারা আমরা আইছি, তাদের স্বাভিমানের নির্বাচন, পশ্চিম বাংলার মায়েদের সম্মান রক্ষার নির্বাচন, পশ্চিম বাংলার যুবকের রোজগার সুনিশ্চিত করার নির্বাচন, পশ্চিম বাংলার মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার নয় 3000 টাকার অন্নপূর্ণার নির্বাচন, পশ্চিম বাংলার মায়েদের লাখপতি দিদি
তৈরি করার নির্বাচন। এক এক দিদিকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী 20 লক্ষ টাকা মাত্র 4 to 5% ইন্টারেস্টে আপনাদেরকে বিনা মর্টগেজ, ব্যাংকে চাকরিওয়ালার গ্যারান্টার লাগবে না, জমি মর্টগেজ দিতে লাগতো না, মর্টগেজকে গ্যারান্টারকে আপনার প্রধানমন্ত্রী মোদীজি হচ্ছে আমার বাংলার মায়েদের 20 লক্ষ টাকার সেলফ হেল্প গ্রুপের গ্যারান্টার। 20 লক্ষ টাকা দিয়ে আমার মায়েরা কি করবে? একদিকে আমার শুভেন্দু দা, আমার সুকান্ত দা সংকল্প করেছেন আমরা জিতবো, 3000 টাকা অন্নপূর্ণা যোজনা দেব। আর একদিকে আমার প্রধানমন্ত্রী সংকল্প নিয়েছেন আমার দেশে 3 কোটি দিদিকে লাখপতি দিদি তৈরি করব। পশ্চিম বাংলায় প্রায় 70 লাখ পরিবারে লাখপতি দিদি আমরা তৈরি করব। ফুজিকার মোদির, স্কিল ডেভেলপমেন্ট কাজ কে শিখাবে? মোদি। মার্কেট কার? আপনার উৎপাদিত পণ্য বিক্রি করার বাজার কে দেবে? মোদি দেবে। আপনার সমস্ত কিছু মোদি দেবে। আর আপনার দায়িত্ব সে 20 লক্ষ টাকা দিয়ে 9 থেকে 10 জন আমার মায়েরা, আমার দিদিরা, কেউ টেইলারিং এর কাজ করবে, কেউ কৃষি কাজ করবে, কেউ ছেলেকে টোটো কিনে দেবে, কেউ মাছের উৎপাদন করবে, কেউ চাষের কাজ করবে, কেউ টেইলারিং এর কাজ করবে, কেউ বাড়িতে দোকানির কাজ করবে, কেউ চা স্টল করবে, কেউ মুদিখানা করবে। আমার মায়েরা সেই কাজ করবে আর মাসে 9 থেকে 10,000 টাকা রোজগার করবে, বছরে 1 লক্ষ টাকা রোজগার করবে। এটা হচ্ছে মোদির গ্যারান্টি। এই 13 তারিখের নির্বাচন এই 1 লক্ষ টাকা লাখপতি দিদি তৈরির নির্বাচন। লক্ষ্মী ভান্ডার লাগবো না অন্নপূর্ণা লাগবো? কি লাগবো? আমরার মায়েদের সম্মান লাগে। লক্ষ্মী ভান্ডারের লগে কেউ খারাপ পাইয়েন না। লক্ষ্মী ভান্ডারের লগে কিন্তু সন্দেশ খালি ফ্রি। আজকে সংকল্প নিয়ে আমরা এই জায়গা থেকে যাব। প্রত্যেকে 13 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে পেহলে ভোট দান, ফির জলপান করব আর ভারতবর্ষকে শক্তিশালী ভারত নির্মাণ করব। আরেকটা কথা কইতাম, আসল কথাটা কইতাম নি, কইতাম শুনবেন। যদি 30টা ফার করে দিতেন পারেন, 30টা লোকসভা সিট মোদিজিরে দিতেন পারেন, দিদি এমনি আধা পাগল হইয়া গেছে গা, পুরা পাগল হইয়া রাস্তাত ঘুরবো। দিদির এ মুকুটমণি, এই মণি সেই মণি একটু আর লগে থাকতো না, সবই ভাগ্যে যাইব। আর যারা তৃণমূল করেন আমার কথা শুনতেছেন, তারা কইতে আছি দিদি কিন্তু দিদি নাই, দিদি কিন্তু ফিসি। ফিসি হয়েছে পরে দিদি আরো আধা পাগল হয়ে আছে গা। কিরে পিসি এখন আপনাদের উপকারের কথা চিন্তা করে না, শুধু বাইপুরে কেমনে রক্ষা করব, বাইপুরে কেমনে বাঁচাইবো, বাইপুর ভবিষ্যৎ কিভাবে সুনিশ্চিত করব তার জন্য কাজ করে। পশ্চিম বাংলার মানুষের জন্য দিদি চিন্তা করে না। দিদি সুরেশ চিন্তা করে, ওই আরাবুলের চিন্তা করে, শেখ শাহজাহানের চিন্তা করে, জাহাঙ্গীরের চিন্তা করে, শওকতের চিন্তা করে, আর অভিষেক ব্যানার্জি চিন্তা করে। আপনার ঘরের ছেলের কথা যদি কেউ চিন্তা করে, এটা মোদি চিন্তা করে। অনলি মোদি গ্যারান্টি।